ও বাবা, অনেক দেরি হয়ে গেল না, ঠাকুর পুজো আজকে আর করা যাবে না। দেখি বৌমাকে বলি আজকে করে দিতে। বৌমা, আমি পাশের বাড়ি কাকিমাদের বাড়ি যাচ্ছি, কাকিমা ডেকে গেছিল, দেরি হয়ে গেছে, আমি ঠাকুর পুজো আজকে করতে পারলাম না, তুমি ঠাকুর পুজোটা করে দাও। তোমার ভাগ্য অনেক ভালো, জানবে কিচ্ছু কাজ করতে হয় না, সব কাজের লোক আছে। এইরকম কটা শ্বশুর বাড়ি পাবে যে কাজের লোক রেখে দিয়েছে, সব নিজেদের করতে হয়। তাও তো আমি পুজো করে দিই, আর কাজগুলো তুমি করো, পুজো করাটাও একটা বড় কাজ, জানবে। যাই হোক, তুমি করে দাও পুজো। ঠিক আছে মা, আপনি যান, আমি পুজো করে দিচ্ছি। জানেন মা, ছোটবেলা থেকে না আমার ভাগ্যটা খুব খারাপ ছিল। আমি ভাবতেও পারিনি যে আপনার মতো এত ভালো একটা শাশুড়ি পাবো, কিন্তু এখন দেখছি আমার ভাগ্যটা খুবই ভালো। আমি খুব ভাগ্যবতী যে আপনার মতো এত ভালো একটা শাশুড়ি পেয়েছি। ঠিক, একদম ঠিক কথা বলেছো। এইরকম ভালো শ্বশুর বাড়ি কোথাও পাবে নাকি, তাই যে এইখানে এসেছো, তোমার ভাগ্য অনেক খুলে গেছে, জানবে। আসলে কি বলুন তো, আমি ভগবানের কাছে ভেবেছি একটা প্রার্থনা করব। আমি সবসময় মনে মনে এটা ভাবতামই, কোনোদিন আপনাকে বলা হয়নি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনার একমাত্র মেয়ের শাশুড়ি যেন ঠিক আপনার মতো হয়, এত ভালো একটা আপনার মেয়েও যেন শাশুড়ি মা পায়। কি, তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়ের অমঙ্গল ডাকো? কেন মা, আপনিই তো বললেন যে আপনি অনেক ভালো, আমি অনেক ভাগ্যবতী, তাই আপনার মতো এত ভালো শাশুড়ি পেয়েছি। হ্যাঁ, অবশ্যই ভালো, সেটা তোমার কাছে ভালো, তোমার শাশুড়ি হিসাবে আমি ভালো, একদম ঠিক আছে, আমার মেয়ের কাছে নয়। আশ্চর্য, আর যেন এইসব কথা কোনোদিন বলতে না দেখি। যা বলবো তাই শুনে কাজ করবে।